আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ বিরিয়ানি রেসিপি। এই রেসিপিটি রান্না করার জন্য আমি ঘরে থাকা মশলা ব্যবহার করছি আর কোনো রকম ঝামেলা ছাড়া একদম সহজ পদ্ধতিতে রান্না করে দেখাচ্ছি। তাছাড়া কিভাবে রান্না করলে বাসমতি চালটা এত ঝরঝরে হয় তাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু কুক স্টুডিও। বিফ বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই আমি গোশতটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য এখানে আমি আধা কেজি গরুর গোশতের সাথে 2টি আলু, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 4 ভাগের 1 ভাগ চা চামচ জয়ফল গুঁড়ো, আধা চা চামচ গরম মশলা গুঁড়ো, আধা কাপ বাটার মিল্ক, স্বাদ মতো লবণ, 8টি এলাচ, 2 ইঞ্চি দারুচিনি, তেজপাতা, 7 থেকে 8টি লবঙ্গ, 4 ভাগের 1 ভাগ চা চামচ জয়ত্রীর পাপড়ি, আধা কাপ পেঁয়াজ বেরেস্তা, সাথে আধা কাপ বেরেস্তা ভাজা তেল দিয়ে ভালো করে গোশতের সাথে মশলাকে মাখিয়ে নিচ্ছি। গোশতের সাথে মশলাটাকে ভালো করে মাখিয়ে এখানে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারেন। এছাড়া 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখলেও চলবে। এইবার আমি যেই পাত্রে বিরিয়ানি রান্না করব সেই পাত্রে ম্যারিনেট করা গোশত দিয়ে দিচ্ছি। গোশতটা দিয়ে তাতে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। বিরিয়ানির মশলাটা এখানে দিয়ে এবার সবকিছুকে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে গোশতটা মশলার সাথে 10 মিনিটের মতো কষিয়ে নিব। এখানে গোশতটাকে আমি মশলার সাথে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে না যায়। এই ক্ষেত্রে চুলার আঁচ আমরা একদম মিডিয়াম লোতেই রাখবো। গোশত ভালো করে কষানো হয়ে গেলে ঢাকনা উঠিয়ে আবার আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে এবার এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে এখানে আমি প্রায় 1 ঘন্টার জন্য মিডিয়াম আঁচে রান্না করে নিব, বা গোশত 80% মতো সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এখানে রান্না করে নিয়েছি। এবার পাত্র থেকে গোশতটা আমি একটি পাত্রে উঠিয়ে নিব এবং সামান্য কিছুটা মশলা পাত্রে রেখে দিব চাল ভাজার জন্য। এইবার আমি এই পাত্রে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এতে বিরিয়ানি রান্নার পর রাইসটা একদম ঝরঝরে থাকবে। বিরিয়ানির চালটাকে আমি প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইবার এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। এইবার এখানে আমি 3টি কাঁচামরিচ ও স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে দমে দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে রাইসটাকে আলতো হাতে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি, যেন নিচের রাইসগুলো উপরে চলে আসে এবং উপরের রাইসগুলো নিচে চলে যায়। এবার এখানে আমি আগে থেকে রান্না করে রাখা গোশতটা দিয়ে দিচ্ছি। গোশতটা দিয়ে ভালো করে রাইসের সাথে আবার মিশিয়ে নিব। এতে করে চাল এবং গোশত ভালো করে একসাথে মিশে যাবে। এইবার আমি শেষবারের মতো বিফ বিরিয়ানিটাকে দমে দিয়ে দিচ্ছি। এখানে আমি ঢেকে একদম লো আঁচে আরো 5 মিনিটের মতো বিরিয়ানিটাকে দমে দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর রাইসটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন এই বিরিয়ানিটাকে ঢেকে আমি আরো 20 মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দিব। চলেন এই বিরিয়ানিটাকে এবার কুক স্টুডিও স্টাইলে পরিবেশন করে নেই।
আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।